2025 সালে এশিয়ার সবচেয়ে ধনী দেশগুলির তালিকা নির্ধারণে মাথাপিছু জিডিপি বা পার ক্যাপিটা জিডিপি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই তালিকা প্রস্তুত করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং অন্যান্য অর্থনৈতিক সংস্থার তথ্য সাথে মাথাপিছু জিডিপি বিবেচনা করা হয়। মূলত মাথাপিছু জিডিপির ভিত্তিতেই ধনী বা গরিব দেশের তালিকা তৈরি করা হয়। তো আজকের ভিডিওতে আমরা এশিয়ার সবচেয়ে ধনী 10টি দেশ সম্পর্কে কথা বলবো। বিস্তারিত জানতে ভিডিওটিকে শেষ অবধি দেখুন, আর চ্যানেলে নতুন ভিউয়ার হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। 10 নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির মাথাপিছু জিডিপি প্রায় 35,000 মার্কিন ডলার। দক্ষিণ কোরিয়ার অর্থনীতির একটি বড় অংশ শিল্প খাতের মাধ্যমে আসে, যা মোট জিডিপির প্রায় 38%। বিশেষ করে ইলেকট্রনিক্স, অটোমোবাইল, জাহাজ নির্মাণ এবং পেট্রোকেমিক্যাল শিল্পে দেশটি বিশ্বব্যাপী সুপরিচিত। স্যামসাং, এলজি, হুন্ডাই এবং কিয়ার মতো প্রতিষ্ঠানগুলি যেগুলি আন্তর্জাতিক বাজারে সফল, সেগুলো রয়েছে এই কোরিয়ায়। 9 রয়েছে জাপান। জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র, যা প্রযুক্তি, সংস্কৃতি এবং অর্থনৈতিক শক্তির জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং 4টি প্রধান দ্বীপ নিয়ে গঠিত: হোক্কাইডো, হনশু, শিকোকু এবং কিউশু। জাপান বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি। দেশটির মাথাপিছু জিডিপি প্রায় 40,000 মার্কিন ডলার। উন্নত প্রযুক্তি, অটোমোবাইল এবং ইলেকট্রনিক্স শিল্পে জাপানের বিশ্বব্যাপী সুনাম রয়েছে। 8 রয়েছে ওমান। ওমান মধ্যপ্রাচ্যের একটি দেশ, যা আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত। দেশটি পারস্য উপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এটি বাণিজ্যিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ। ওমানের অর্থনীতি মূলত তেল ও গ্যাসের উপর নির্ভরশীল, তাই দেশটির মাথাপিছু জিডিপি প্রায় 45,000 মার্কিন ডলার। 7 নম্বরে রয়েছে বাহরাইন। দেশটির মাথাপিছু জিডিপি প্রায় 50,000 মার্কিন ডলার। বাহরাইন মধ্যপ্রাচ্যের একটি ছোট দ্বীপরাষ্ট্র, যা সৌদি আরব এবং কাতারের মাঝখানে অবস্থিত। এটি আরব উপসাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবেও পরিচিত। 6 রয়েছে সৌদি আরব। মাথাপিছু জিডিপি প্রায় 55,000 মার্কিন ডলার। বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদক দেশ হিসেবে সৌদি আরবের অর্থনীতি তেলের উপর নির্ভরশীল। 5 রয়েছে ব্রুনাই। ছোট হলেও সমৃদ্ধশালী এই দেশের মাথাপিছু জিডিপি প্রায় 65,000 মার্কিন ডলার। তেল ও প্রাকৃতিক গ্যাসের রপ্তানি ব্রুনাইয়ের অর্থনীতির মূল চালিকা শক্তি। তবে এই দেশের সরকার অন্যান্য দেশের থেকে সামাজিক কল্যাণ ও অবকাঠামো উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করে। 4 রয়েছে কুয়েত। কুয়েতের অর্থনীতি প্রধানত তেল শিল্পের উপর নির্ভরশীল, যা দেশের জিডিপির একটি বড় অংশ। মাথাপিছু জিডিপি প্রায় 70,000 মার্কিন ডলার। দেশটি তার সামাজিক কল্যাণ ব্যবস্থা এবং উচ্চমানের জীবনযাত্রার জন্য পরিচিত। 3 রয়েছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত বা ইউএই মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী ও আধুনিক দেশ। এটি 1971 সালে 7টি আমিরাত একত্রিত হয়ে গঠিত হয়। দেশটি বিশ্বব্যাপী তার বিলাসবহুল জীবনযাত্রা এবং অর্থনৈতিক উন্নতির জন্য বিখ্যাত। দেশটির মাথাপিছু জিডিপি প্রায় 96,850 মার্কিন ডলার। তেল ও প্রাকৃতিক গ্যাসের পাশাপাশি দেশটি বাণিজ্য, পর্যটন এবং আর্থিক পরিষেবার মাধ্যমে দেশটি অর্থনৈতিক নিয়ন্ত্রিত হয়। 2 রয়েছে কাতার। মধ্যপ্রাচ্যের এই দেশটির মাথাপিছু জিডিপি প্রায় 1,12,280 মার্কিন ডলার। বিশ্বের 3য় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস মজুদ এবং তেলের ভান্ডার কাতারের অর্থনীতির মূল ভিত্তি। সম্প্রতি দেশটি পর্যটন ও অবকাঠামো উন্নয়নে হিউজ পরিমাণে বিনিয়োগ বাড়িয়েছে, তাই কাতার মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ। 1 রয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট কিন্তু অত্যন্ত সমৃদ্ধ দেশ। এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম বাণিজ্য ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত। সিঙ্গাপুরকে এশিয়ার টাইগার বলা হয়, যার মাথাপিছু জিডিপি প্রায় 1,33,740 মার্কিন ডলার।